সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব শরীয়তপুর ক্লাব মোড় থেকে নাওডোবা পর্যন্ত শরীয়তপুর 2 লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে। এখন বর্তমানে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাব মোড় এলাকা। এখানে দুই পাশে মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ক্লাব মোড়ের যে রাস্তা রয়েছে এখানে নতুন করে খুঁড়ে মাটি ফেলে তারপর ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হয়েছে। এখানে আমরা যে মোড়টি পার হলাম এটি হচ্ছে মানিকনগর মোড়। এখানে মাটি ফেলানোর কাজ শেষ হয়েছে বছর খানিক আগে। এখানে নতুন করে দেখতেই পাচ্ছেন দুই পাশে মাটি খুঁড়ে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হয়েছে। এভাবে এই কাজটি এগিয়ে নেওয়া হয়েছে তালতলা মোড় পর্যন্ত। এখানে কিছু কিছু স্থানে যেখানে এখনও ভূমি অধিগ্রহণের জটিলতা কাটানো শেষ হয়নি সেখানে কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এরপর যেখানে সরকারি জমি রয়েছে বা সরকারি খাস জমি রয়েছে যেখানে ভূমি অধিগ্রহণের জটিলতা নেই সেখানে কাজগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়েছে। এখন এই মোচড়টি আপনি দেখতেই পাচ্ছেন এখানে শুধু দুই পাশে মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। তালতলা মোড়ের পর এখানে যে ব্রিজটি রয়েছে সরু সেই ব্রিজটি অনেক আগে ভেঙে ফেলা হয়েছে। এখন ব্রিজটি নতুন করে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। নিচে পিলারের কাজ অনেক আগে শেষ হয়েছে, এখন উপরে রড বাঁধাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এই ব্রিজটির কাজ খুব দ্রুত গতিতেই শেষ করা হবে। এখানে দেখতেই পাচ্ছেন দুই পাশে মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। এক পাশে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে, আরেক পাশে শুধু মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। মূলত এখানে শরীয়তপুরে যে সড়কটি রয়েছে সরু সড়কের পাশে প্রথমে দুই পাশে মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছিল, তারপর দীর্ঘদিন রেখে এখানে নতুন করে খুঁটে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে রোলার কোস্টারের মাধ্যমে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি আনন্দবাজারের দিকে। এই যেই সড়কটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মাদ্রাসা গেট। এখানেও আপনারা একই চিত্র দেখতে পারবেন। আমার হাতের বাম পাশে যেই জায়গাটি রয়েছে এখানে শুধু বালু ফেলা হয়েছে, অপর পাশে ইট বালুর সংমিশ্রণ ফেলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। ক্লাব মোড় পর্যন্ত ইট বালুর সংমিশ্রণ আমার হাতের ডান পাশে ফেলানোর কাজটি সম্পূর্ণ হয়েছে। কিছু কিছু স্থান বাদে যে সকল জায়গায় বাজার রয়েছে এবং মোড় রয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা এখনও শেষ করা হয়নি সেই সকল স্থান বাদে শুধু বাম পাশের কাজগুলি এখনও ধরা হয়নি। নাওডোবা থেকে ক্লাব মোড় পর্যন্ত বা ক্লাব মোড় ছাড়িয়ে শুধু মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি কলেজ গেটের দিকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আনন্দবাজার রয়েছে, এখানে একটি দোকানও ভেঙে ফেলা হয়নি। নতুন করে যখন রাস্তা নির্মাণ করা হবে তখন এই দোকানগুলো ভেঙে ফেলা হবে প্রশস্তকরণের জন্য। এখানে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে মাটি খোঁড়া হয়েছে। এখানে ইট বালুর সংমিশ্রণ ফেলা হবে। প্রথমে ট্রাকে করে বালু আনা হবে, বালু আনার পর রোলার কোস্টারের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে। চাপ প্রয়োগ করার পর নতুন করে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি দৈনিক বাজারের দিকে। এখানে আমরা যে কলেজ গেট এলাকায় রয়েছে এখানে দেখতে পারবেন দুই পাশের কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। আগের যে আপডেট দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম শুধু ডান পাশের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছিল, এখন খুব দ্রুত গতিতেই দুই পাশের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। নাওডোবা থেকে এই পর্যন্ত দুই পাশের কাজটি সম্পন্ন হয়ে গেছে। নতুন করে এখানে যে পিচ ঢালাইটি রয়েছে এই পিচ ঢালাইটি উঠিয়ে ফেলা হবে। উঠানোর পর নতুন করে এখানে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে পাথরের আস্তরণ ফেলা হবে। তারপর এখানে রোলার কোস্টারের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে পানি ফেলার পর। এখানে এখন আমরা চলে এসেছি দৈনিক বাজারে। দৈনিক বাজারে দেখতে পাচ্ছেন যে একটি দোকানও ভেঙে ফেলা হয়নি। এখানে দুই পাশে যে রাস্তার প্রস্তুত রয়েছে তা খুবই কম, কিন্তু দুটি গাড়ি চলাচল করার মতো, কিন্তু
রাস্তা প্রশস্তকরণের কাজ যখন এগিয়ে নেওয়া হবে তখন এই দোকানগুলো ভেঙে ফেলা হবে। এখন আমরা দৈনিক বাজার পার হয়ে শাহ বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আগে এদিকে রাস্তাটি খুবই খারাপ ছিল যখন নির্মাণ কাজ চলমান ছিল, এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে, কিন্তু দুই পাশের রাস্তার প্রস্থ অনেকটাই বেড়েছে। এখানে দুই পাশের প্রস্থ হচ্ছে 32 ফিট এবং এখানে রাস্তা প্রশস্ত দেখে মনে হচ্ছে যে এই রাস্তাটির কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু রয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এখানে ইট বালুর সংমিশ্রণ ফেলার পর নতুন করে পাথরের সংমিশ্রণ ফেলা হয়েছে এবং এই রাস্তাটি রোলার কোস্টারের মাধ্যমে চাপ প্রয়োগ করার পর নতুন করে এই রাস্তা তৈরি করা হয়েছে। এখন যে কোনো বড় ধরনের গাড়ি খুব দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু এখনও যে মূল সমস্যাটা রয়েছে সেই সমস্যাটি হচ্ছে এখনও যেখানে ভূমি অধিগ্রহণ করা হয়নি, বিশেষ করে বড় বড় বাজারে, এই বাজারগুলোতে ভূমি অধিগ্রহণ না করার কারণে প্রায় সময় যানজট লেগেই থাকে। নাওডোবা গোলচত্বর থেকে শরীয়তপুর সদর পর্যন্ত যখন 2 লেন মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, বাজার এবং ঘরবাড়ি থাকবে না রাস্তার মাঝে এবং রাস্তার প্রস্থতা হবে 32 বা 33 ফিট, তখন এখানে আর কোনো যানজট লেগে থাকবে না। শরীয়তপুরের মানুষ অনায়াসে এই সড়কটি ব্যবহার করতে পারবে যে কোনো বাধা বিপত্তি ছাড়া এবং এখানে মানুষের সময়ও বাঁচবে। এখন প্রায় সময়ই দেখা যায় কাজীর হাট থেকে নাওডোবা পর্যন্ত এই সড়কটি ব্যবহার করতে মানুষের অনেক ভোগান্তির শিকার হতে হয়, কিন্তু এখন কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার ফলে যে সকল জায়গায় রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে, এখন এই সকল জায়গায় আর কোনো রকমের অসুবিধা নেই। আমি এই সড়কের নির্মাণ কাজের শুরু থেকেই এই বিষয়ে ভিডিও দিয়ে আসছি, আপনারা অনেকেই দেখেছেন যে কিভাবে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। আমি তারপরও আপনাদের মাঝে বর্ণনা করব। সর্বপ্রথম আমি যে ভিডিওগুলো দিয়েছি তাতে দেখা গিয়েছে যে রাস্তার দুই পাশে যেই খালি জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গায় মাটি বা বালু মাটি ফেলা হয়েছে। তারপর দীর্ঘদিন রেখে দেওয়ার পর যখন মাটিগুলো শক্ত হয়েছে, তারপরে এর মাঝখানে খুঁড়ে নতুন করে বালু ফেলা হয়েছে, তারপরে রোলার কোস্টারের মাধ্যমে পানি দিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে। যখন মাটিগুলো শক্ত হয়েছে, তারপরে এর উপর নতুন করে ইট এবং বালির সংমিশ্রণ ফেলে রাস্তার সাথে লেবেল করা হয়েছে। যখন লেবেলিং সম্পূর্ণ হয়ে গেছে, দুই পাশে সমান প্রস্থতা নিয়ে তারপর নতুন করে এখানে পাথর এবং বালুর সংমিশ্রণ ফেলা হয়েছে, এভাবে রাস্তাটি তৈরি করা হচ্ছে। যখন এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে তখনই এখানে আলকাট্রার স্তর দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন নাওডোবায় আলকাট্রার স্তর দেওয়া হচ্ছে এবং এই আলকাট্রার স্তরটি যখন দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে তারপরে পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হবে। এভাবেই শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করা যায় এভাবেই কাজটি এগিয়ে গেলে আমরা নির্ধারিত সময়ে এই সড়কটি ব্যবহার করতে পারবো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর ক্লাব মোড় থেকে শরীয়তপুর নাওডোবা গোল চত্বর পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমনই ধারাবাহিকভাবে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।